আমি যখন কারাগারে ছিলাম আপনাদের পুত্রবধূকে, আমার স্ত্রীকে আমার চাইতেও বেশি ভোটে জয়ী করে আপনারা জাতীয় সংসদে দিয়েছেন। অতএব আমি আপনাদের ভালোবাসা জানি, আপনাদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ। আমরা বংশ পরম্পরায় আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকব। আমার শেষ রক্তবিন্দু দিয়েও আমি আপনাদের প্রতি আমার এই কৃতজ্ঞতা পরিশোধ করতে পারবো না, আপনাদের ভালোবাসার ঋণ পরিশোধ করতে পারবো না। আমি সারা জীবন আপনাদের ভালোবাসায় আবদ্ধ থাকতে চাই, আপনাদের ভালোবাসার কারাগারে বন্দী থাকতে চাই। আমাকে পৃথিবীর কোনো শক্তি বন্দী করে রাখতে পারে নাই। আমাকে হত্যার উদ্দেশ্যে যারা নিয়ে গিয়েছিল, গুম করেছিল, তারা আমাকে হত্যা করতে পারে নাই। কারণ আপনারা আমার জন্য দোয়া করেছিলেন, মোনাজাত করেছিলেন রব্বুল আলামিনের দরবারে। আপনারা আমার হায়াতের জন্য মোনাজাত করেছিলেন। আর রব্বুল আলামিন আমাকে জীবিত রেখেছেন আপনাদের সেবার জন্য, এই দেশের মানুষের সেবার জন্য, এই দেশের গণতন্ত্রকে একটি শক্তিশালী ভিত্তি দেওয়ার জন্য আমি সেই কর্ম করে যাচ্ছি। সুতরাং আপনাদের ভালোবাসায় আবদ্ধ থাকতে চাই আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত। এদেশের মানুষের জন্য, এই দেশের জন্য খেদমতগার হিসাবে সেবা করে যেতে চাই আমার শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত।